আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখছিলাম ইমেল ভেরিফিকেশন কিভাবে করে এবং লগ ইন অ্যাটেম্পটটা কিভাবে দেওয়া যায়, ঠিক আছে? তো এই পর্বে আমরা দেখব যে আমরা ব্রিজটা ইনস্টল করার পরে আমাদের এখানে বাই ডিফল্ট যে লগ ইন অথেন্টিকেশন সিস্টেমটা থাকে সেটা হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করার সিস্টেমটা থাকে। এখন আমরা যে কাজ শিখতেছি, আমাদের বায়ার বা আমাদের ক্লায়েন্ট এদের ডিমান্ড থাকতেই পারে যে আমি ইমেল দিন, আমি ইউজার নেম দিয়ে লগ ইন করতে চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা আমরা করবো। ওকে, তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাটাবেসে যেতে হবে। ডাটাবেস মাইগ্রেশনস, ঠিক আছে? এবং ক্রিয়েট ইউজার টেবিল, ঠিক আছে? এবং এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি এই যে ইমেল যে ফিল্ডটা আছে কন্ট্রোল শিফট দিয়ে যাবে এবং এখানে দিলাম হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? আর এটাকে এখন মাইগ্রেশন করতে হলে আমাদেরকে রোল ব্যাক করতে হবে। তো অত ঝামেলার ভিতরে যাচ্ছি না, আমি ম্যানুয়ালি তৈরি করে নিচ্ছি, আমাদের রোল ব্যাক সিস্টেম করার দরকার নাই। ডাটাবেসের ভিতরে আমি ম্যানুয়ালি তৈরি করে নিচ্ছি আমাদের এইটা। তো এখানে এসে স্ট্রাকচার, আর স্ট্রাকচারের ভিতরে এসে আমি পাসওয়ার্ড ফিল্ডে নিচে আফটার পাসওয়ার্ড, ঠিক আছে, একটা ফিল্ড অ্যাড হবে এবং সেটাকে আমরা দিব হচ্ছে ইউজার নেম হিসেবে। ইউজার নেম এখানে ভার্চার 255, পুরো লেনটাকে আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে ইউনিক করতেছি। ইউনিক করবো কোনটাকে, ইন্ডেক্স নেম, ইউজার নেমটাকে আমি ইউনিক করে দিলাম, ঠিক আছে? ওকে, তো এরপরে যেটা করতে হবে আমাদেরকে সেভ দিতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড এখানে এটা দিতে হবে ডিএসএল। ওকে, তাহলে হয়ে গেল আমাদের সেভ, ঠিক আছে? ইউনিক স্ট্রাকচারে যদি আমরা আসি, এই যে আমাদের ইমেলটাও কিন্তু আমাদের এখানে ইউনিক আছে এবং আমাদের এখানে ইউজার নেমটাও কিন্তু ইউনিক আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা গেল। তো এরপর আমাদের করণীয় কি সেটা হচ্ছে আমাদের রেজিস্টার পেজে যেতে হবে। আমাদের এখানে যে রেজিস্টার পেজ আছে এখানে কিন্তু ইউজার নেমের কোনো ফিল্ড নাই। যখন আমরা রেজিস্টার করবো আমাদের ইউজার নেমটাকেও দিয়ে দিতে হবে, তাই তো? তাহলে এটা কোথায় আছে আমাদের? এই যে রেজিস্টার পেজ, অথের ভিতরে রেজিস্টার। তাহলে আমাদের ভিউতে এসে এই যে রেজিস্টার ব্লেড, এখান থেকে এসে আমাদেরকে যেটা করতে হবে, আমি এইটাকেই কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি, এবং ইমেলের উপরে দিয়ে দিচ্ছি ইউজার নেমটাকে, কন্ট্রোল ভি চেপে ইউজার নেমটাকে দিয়ে দিলাম, কন্ট্রোল। তো এখানে ইমেল অ্যাড্রেস না, এখানে আমি কম্পিউটার ভিতরে দিয়ে দিচ্ছি ইউজার নেম এবং এখানে কন্ট্রোল সি চেপে এটা হবে ইউজার নেম, এটা হবে ইউজার নেম, ঠিক আছে? এটা হবে ইউজার নেম, ইউজার নেম টাইপ হবে হচ্ছে টেক্সট, নেম হবে আমাদের ইউজার নেম, ওল্ড ভ্যালু হবে ইউজার নেম, ওকে? আর এরপরে যদি আমরা এখানে এবার আমাদের এই পেজটাকে একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের ইউজার নেম ফিল্ডটা কিন্তু অ্যাড হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ইউজার নেম ফিল্ডটা চলে আসছে, হ্যাঁ। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ইউজার নেমটাকে রেজিস্টার করার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে ইউজার টেবিলে আসতেছি। আমি এখান থেকে একটা ইউজারকে আমি ডিলিট করে দিই, আসলে আমাদের এত ইউজার তো দরকার নাই আমাদের। আচ্ছা, ডেমোটাকে আমি আবার রেজিস্টার করব। ওকে, এটা গেল আমাদের এই যে। ওকে, আচ্ছা, তাহলে আরেকটা জিনিস করতে হবে, নাহলে কিন্তু রেজিস্টার হবে না। আমি সে জিনিসটা ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে
ইউজার নেম, আমাদের ইউজার মডেলের ভিতরে আসতে হবে। এই যে ইউজার মডেল এবং প্রোটেক্টেড ফি লেভেলের ভিতরে এখানে এসে এখানে আমরা ইউজার নেমটাকে পাস করে দিলাম। ঠিক আছে, এটা না করলে কিন্তু আমাদের রেজিস্টার হবে না, ইউজার নেমটা অ্যাড হবে না। ওকে, তাহলে আমি এখানে দিচ্ছি ডেমো, ডেমো আন্ডারস্কোর ইউ। ঠিক আছে, এভাবে দিয়ে দিচ্ছি ডেমো ইউজার এবং এখানে দিয়ে দিচ্ছি ইমেল ডেমো, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 123456789 123456789। ওকে, এখান থেকে আমরা রেজিস্টার করে ফেললাম। ইমেল ভেরিফিকেশন চাবে, কারণ গত পর্বে আমরা ভেরিফিকেশনের কাজটা করে ফেলছিলাম। ওকে, এখানে যদি আসে আমাদের এটা ই হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে, দেখি ইউজার নেমটা অ্যাড হয়েছে কিনা আমাদের সেটাকে দেখতে হবে। আচ্ছা, ইউজার নেমটা নাও থেকে গেছে কেন? ও, মূল কাজটাই তো আমরা করি নাই, সেটা হচ্ছে যে আমাদের এই রাউট লিস্টে যদি আসি আমরা, এই যে, ঠিক আছে, তাহলে এখানে রেজিস্টার, হ্যাঁ, যে রেজিস্টার এটা আছে কোথায়, রেজিস্টার ইউজার কন্ট্রোলার এবং ক্রিয়েট এবং স্টোরের ভিতরে আছে। ঠিক আছে, তো এইখানে তো মডেলের আমরা কাজ করিই নেই, তাহলে কিভাবে অ্যাড হবে, তাই না? তাহলে আমাদের কন্ট্রোলারের ভিতরে যেতে হবে নিশ্চয়ই। তাহলে কন্ট্রোলার, অথ কন্ট্রোলার এবং রেজিস্টার্ড ইউজার কন্ট্রোলার। ঠিক আছে, এবং এখানে যদি আসে আমাদের এখানে কিন্তু ভ্যালিডেশন দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে আমরা ভ্যালিডেশন দিয়ে দিতে পারি। হ্যাঁ, কন্ট্রোল শিফট দিয়ে চেপে ভ্যালিডেশন রিকোয়ার্ড থাকবে, এখানে ইমেলটার কোনো প্রয়োজন আমাদের এটার ইমেলের কোনো প্রয়োজন নাই, আর এটার কোনো প্রয়োজন নাই, এটাকে আমরা ইউজার নেম করে ফেলবো। ঠিক আছে, এবং এটাকে করে দিচ্ছি ইউজার নেম, ইউএসইআর ইউজার নেম। ওকে, এবং কোন টেবিলে ইউনিক হবে আমাদের, এই যে ইউজার টেবিলে। হ্যাঁ, ওকে, সেই কাজটাই আমরা করে ফেলছি এখানে। এবং এইখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে রিকোয়ার্ড ফিল্ড, কন্ট্রোল শিফট ডি, এবং এখানে যেটা হবে ইউজার নেম, আমাদের রিকোয়েস্টেড ফিল্ড নেম, অর্থাৎ যেটাকে নাম দিয়েছিলাম আমরা ইউজার নেম, আমাদের রেজিস্টার ফিল্ড, এই যে এখান থেকে আমাদের নেম দিয়েছিলাম কিন্তু ইউজার নেম, এই রিকোয়েস্টেড ফিল্ডের ইউজার নেমটা আমাদের এখানে আসবে। এবং রিকোয়েস্টের জন্য রেজিস্টার রিকোয়েস্ট, রেজিস্টার ওকে, রিকোয়েস্টেড ফিল্ড নেম ইউজার নেম। ওকে, এটা হচ্ছে আমাদের ডাটাবেস ফিল্ড নেম এবং এটা হচ্ছে আমাদের রেজিস্টার রিকোয়েস্ট, মানে রিকোয়েস্টেড, মানে যে ফিল্ড নেমটা। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমাদের আবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের এই ডেমোটাকে ডিলিট করে দিই, নাহলে আমাদের মডেলের কাজটা কমপ্লিট এখন। ঠিক আছে, ওকে, তাহলে ব্রাউজে আসি আমরা। ঠিক আছে, তো এখান থেকে আবার ব্যাকে আসতেছি, এখান থেকে রিফ্রেশ, ডেমো, ডেমো ইউজার এবং ডেমো, and then 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9, এবং আমরা যদি রেজিস্টার করি তখন আমাদের ফাইনাল মেলটা যাবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে আসি দেখি ইউজার অ্যাড হয়েছে কিনা, এই যে আমাদের ডেমো ইউজার কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ডেমো ইউজার অ্যাড হয়ে গেছে। তাহলে এখন আমাদের যেটা কথা, ইমেলটাকে ভেরিফাই করে ফেলতে হবে, ইমেলটা ইমেল ভেরিফিকেশন। ঠিক আছে, চলে আসছে, বাট এখানে কিন্তু এখনো ইমেল দিয়ে লগ ইন হচ্ছে, এখানে কিন্তু ইউজার নেম দিয়ে লগ ইন হচ্ছে না। ঠিক আছে, এই যে এখানে, হ্যাঁ, তাহলে এই লগ ইন পেজে যে আমাদের এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে আগে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আসি, এসে আমাদের এই যে লগ ইন ব্লাইট, ঠিক আছে, এবং লগ ইন ব্লাইটে যেটা আছে সেটা এখানে কিন্তু এই যে আমাদের ইমেল দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে দিতে হবে সবকিছু ইউজার নেম করে ফেলতে হবে, ইয়ার ইউজার নেম, এবং এখানে আমরা দিব ইউজার নেম, ইউজার নেম
টাইপ হবে হচ্ছে টেক্সট, অবশ্যই ইমেল হবে না। নেম, ইউজার নেম এবং ইমেলটাও হচ্ছে আমাদের ইউজার নেম। ঠিক আছে। আর আরেকটা কাজ করছিলাম লগ ইন অ্যাটেম্প দেওয়ার সময়, যেমন আমাদের ওই যে ইউজার যদি করতে হয় সেটা হচ্ছে লগ ইন রিকোয়েস্টে। ঠিক আছে। এখানে কিন্তু দেওয়া আছে এই যে লগ ইন অ্যাটেম্প উইথ মেসেজ। আচ্ছা, সেকেন্ড অ্যাটেম্প উপরে যাই আমরা, উপরে 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 অথেন্টিকেশন ফেইল উইথ মেসেজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অনলি, এখানে আমরা করে দেবো হচ্ছে ইউজার নেম, ইউজার নেম বলছি, ইউজার নেম। আর আমরা যে অ্যাটেম্পটা দিছিলাম, ঠিক আছে, এখানে করে দিব হচ্ছে, কিন্তু আসলে দরকার নাই, এখানে ইউজার নেম করে ফেলছি। এবং এখানেও কিন্তু এই যে অ্যাটেম্পটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, দরকার নাই। আর এখানে যদি ইউজার নেম দিচ্ছি, তাই এখানে আর ইমেলটা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের। ঠিক আছে। তাহলে এবার আমরা চাইলে ইউজার নেমটা দিয়ে লগ ইন করতে পারবো, ইমেলটা কিন্তু আর থাকতেছে না। ঠিক আছে। এই যে ইউজার নেম হয়ে গেছে। এবং এখানে যদি এখন আমরা ইমেল দিয়ে করার চেষ্টা করি, যেমন demo@gmail.com, and then আমরা পাসওয়ার্ডটাকে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখান থেকে যদি রিভিউ করি তাহলে এই যে ক্রেডেনশিয়াল ম্যাচ করতেছে না। ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করি, এবং ইউজার and then 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এবার যদি লগ ইন করি, এই যে আমাদের ডেমো দিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারতেছি। তো আমরা কিন্তু ইউজার নেমটা দিয়েও লগ ইন করতে পারতেছি, তাই না? ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইমেলটাকে ইউজার নেম, মানে ইমেলটাকে পরিবর্তন করে আমরা ইউজার নেমের মাধ্যমে লগ ইন করতে পারি। ঠিক আছে? এটা ছিল সেই সিস্টেম। তো এইটাই হচ্ছে আমাদের আসলে ব্রিজ অথেন্টিকেশনের যতটুকু দেখাচ্ছিল আমরা দেখে ফেলছি। আর আগামী পর্বে আমি চেষ্টা করবো আমাদের ব্যাকএন্ড থিমটাকে আমরা কিভাবে সেট আপ করতে পারি আমাদের এই ড্যাশবোর্ডের জায়গায়। ঠিক আছে। তো সেটা দেখবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। তখন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।